Hello viewers, welcome to my channel Easy Physics with Sanchita. Today I will take class of 11 physics and I will start from the chapter unit and dimension. CBSE, ICSE and TBSE, all these three boards contains this chapter. So I will start from this chapter. In CBSE there is another chapter called physical world which is in chapter 1, but there is nothing to be interpreted and discussed. So I'll start from the second chapter, unit and dimension. That physical world chapter is very easy, you all can understand it very easily. So I'll start from unit and dimension. Before starting this chapter, we need to understand what is physical quantity. Now physical quantity is any physical property that can be quantified or that can be measured. That is বাংলা আমি বলছি কারণ আমার অনেক বেঙ্গলি ভিউয়ার্স থাকবে। ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশি হচ্ছে সেই সব রাশি যাদেরকে আমরা মেজার করতে পারবো, পরিমাপ করতে পারবো কোনো নাম্বার দিয়ে, ইউনিট দিয়ে। তো তাদেরকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি বললাম? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেসব কোয়ান্টিটি দ্যাট ক্যান বি কোয়ান্টিফাইড অর দ্যাট ক্যান বি মেজার্ড ইউজিং নাম্বারস। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি আর অফ টু কাইন্ডস, মানে এটাকে দুটো ক্লাসে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার, অ্যানাদার ওয়ান ইজ ভেক্টর। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার, অ্যানাদার ওয়ান ইজ ভেক্টর। নাও হোয়াট ইজ স্কেলার? Scalar are those physical quantities which can be expressed or described using only magnitude. ঠিক আছে, স্কেলার রাশি হচ্ছে, বাংলায় আমি বলছি, স্কেলার রাশি হচ্ছে সেসব রাশি যাদেরকে আমরা শুধুমাত্র একটা মান দিয়ে নির্দেশ করতে পারবো। ঠিক আছে, আর ভেক্টর হচ্ছে সে সকল রাশি, ভেক্টর আর those quantities which can be expressed using both magnitude as well as direction. এখানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোরই দরকার পড়ছে। ঠিক আছে, মান এবং দিক। স্কেলার হচ্ছে কি বললাম, সেই সব রাশি যেগুলোকে আমরা শুধু ম্যাগনিটিউড, দ্যার ইজ নো নিড অফ ডিরেকশন, অনলি ম্যাগনিটিউড। আর ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। ঠিক আছে, মানে মান এবং দিক। এবার স্কেলার হচ্ছে, ধরো স্কেলারের একটা এক্সাম্পল আমরা দিতে পারি, টাইম, টাইম, মাস, these are scalar quantities. আমরা যখন টাইম মেজার করি কি বলি আমরা 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, there is no need of direction. মাস আমরা কি বলি 1 kg of fish, যখন এরকম আমরা বলবো, এই রাশিগুলো যখন আমরা বলবো there is no need of direction. So these are scalar quantities. On the other hand, ধরো force, force is a vector quantity. কেন vector quantity? When we are talking about force, we need to mention the direction along which the force is acting. So, যখন আমরা force, তারপর ধরো আরো এরকম আছে force, then আমরা বলবো acceleration, এগুলো হচ্ছে vector quantity because mention of direction is needed here. So clear? One is scalar এবং এটা হচ্ছে vector. এবার there is an exceptional quantity যেটাকে আমরা বলছি কারেন্ট। এটা it has current, electric current হচ্ছে তড়িৎ প্রবাহ। It has both magnitude as well as direction, but current is not a vector quantity. Current is a scalar quantity. কি বললাম? Current, electric current, it has both magnitude as well as direction, but we cannot call it, it's not a vector quantity, we cannot call it a vector quantity, it's a scalar quantity. Now question arises why? আমি এক্সপ্লেন করে দেবো, কিন্তু তোমরা যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা এখনো পড়োনি, হয়তো তোমরা সেটা ঠিক করে বুঝবে না, বাট আমি বলে দিচ্ছি সিম্পলি। টু বি আ ভেক্টর কোয়ান্টিটি, আ কোয়ান্টিটি মাস্ট ফলো three reasonable things. One is it must have magnitude, second it must have a direction, and third it must follow the vector addition rule. It must follow the vector addition rule. ঠিক আছে, কোনো একটা রাশিকে আমরা তখনই ভেক্টর বলবো যখন সেটা ম্যাগনিটিউড, ডিরেকশন তো থাকবেই, প্লাস ইট উইল ফলো দ্য ভেক্টর এডিশন রুল, রাইট? কিন্তু কারেন্ট, তড়িৎ প্রবাহ, ইট ডাজন্ট ফলো দ্য ভেক্টর এডিশন রুল। যখন কোনো লুপের মধ্যে, এটা তোমরা পরে পড়বে, কিরচফস ল কামস হিয়ার, যখন কোনো লুপের মধ্যে কারেন্টের অ্যালজেব্রিক
সাম আমরা করি, অ্যালজেব্রিক এডিশন আমরা করি, দেয়ার ইজ নো নিড অফ ভেক্টর এডিশন রুল। সিম্পল এডিশন রুলে আমরা কারেন্টের ক্যালকুলেশন করতে পারি। সো কারেন্ট ইজ অ্যান এক্সেপশনাল কোয়ান্টিটি উইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, বাট কারেন্ট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। এটা তোমরা মনে রাখবে। চলো ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডাইমেনশন। সরি, ডাইমেনশনের আগে আমি তোমাদের ইউনিটটা একটু বুঝিয়ে দিই। এ হলো ন্যাচারাল কোয়ান্টিটি, এবার ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করার জন্য, মেজার করার জন্য দেয়ার কামস ইউনিটস which has given by SI. SI is, you all are aware of SI. SI is system of international units. So system of international unit has given us 7 fundamental units. 7টা ফান্ডামেন্টাল ইউনিট, মৌলিক একক আমাদের দিয়ে দিয়েছে SI। ঠিক আছে, এই 7টা মৌলিক একক, by using these 7 fundamental quantities we can derive all the units of any physical quantity. So let's start. What are the 7 fundamental units? Mass, bhor, you guys can note it down. It has a unit kilogram. Second one is length, দৈর্ঘ্য, it has a unit meter. Now third is time, সময়, it has a unit second. Then comes amount of substance, মানে পদার্থের পরিমাণ, it has a unit mole. Then comes electric current, it has a unit, এটাকে বাংলায় বলছে তড়িৎ প্রবাহ, it has a unit ampere. ঠিক আছে, and আরো দুটো আছে, সেটা হচ্ছে টেম্পারেচার, সেটা হচ্ছে তাপমাত্রার SI ইউনিট হচ্ছে কেলভিন। and the last one is luminous intensity, that is দীপন প্রাবল্য। এটা তোমাদের কাছে হয়তো একটা আননোন টার্ম, তোমরা যখন আরো ফার্দার স্টাডি করবে, অন্য চ্যাপ্টারগুলো পড়বে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ওকে, লেখাগুলো একটু আবুথাবু হয়ে গেছে। So these are 7 fundamental units. Using these 7 fundamental units আমরা অন্যান্য সকল যে প্রাকৃতিক রাশিগুলো আছে, ন্যাচারাল কোয়ান্টিটিগুলো আছে, সেগুলো ইউনিট আমরা ডিরাইভ করতে পারবো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। এবার যেটা আসছে সেটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, এবার ডাইমেনশনাল ফর্মুলা কি জিনিস, এটা একদমই নতুন তোমাদের জন্য, যারা তোমরা 11-এ উঠছো। So to know this you have to understand again some fundamentals. আমি প্রথমে 3টে দিয়ে শুরু করব, আরো দুটো রয়েছে, 3টে দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট ওয়ান ইজ মাস, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে m, ক্যাপিটাল M, অলওয়েজ ক্যাপিটাল। তারপরে আসছে লেন্থ, এটা হচ্ছে ক্যাপিটাল L। দেন আসছে টাইম, ক্যাপিটাল T, MLT। এই 3টে ফান্ডামেন্টাল ডাইমেনশনকে ইউজ করে আমরা অন্যান্য কোয়ান্টিটিগুলো ডাইমেনশন মান বের করব। ঠিক আছে, আরো দু একটা আছে, সেগুলো আমি পরে ডিসকাস করছি। ইজি জিনিসগুলো আগে আমি ডিসকাস করে নিই। এটা এই ভিডিওটা একদিনে ক্লাসটা শেষ হবে না, এটার একটা পার্ট 2 আসছে। সো এখানে আমি সিম্পলি লিখে রাখছি মাস M, লেন্থ হচ্ছে L, and time is denoted by capital T, MLT। এই ফরম্যাটে আমাদের লিখতে হবে। চলো শুরু করা যাক ভেলোসিটি দিয়ে।
velocity. What is velocity? বাংলায় সেটা হচ্ছে গতিবেগ। Clear? Now what is velocity? Velocity কি? Velocity is the displacement by time. Okay? একক সময়ে তুমি কতটা দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে তোমার velocity, displacement by time. ঠিক আছে? The amount of displacement you have covered in unit time, that is called the velocity. ঠিক আছে? এবার ডিসপ্লেসমেন্ট কি দেখো এখানে কোনটা আসছে ডিসপ্লেসমেন্ট একটা দূরত্ব সেটা আসছে l ডিসপ্লেসমেন্ট একটা লেন্থ তো তুমি এখান থেকে এখানে গেলে একটা দূরত্ব গেলে একটা লেন্থ তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন চলে আসবে লেন্থের কি ডাইমেনশন ক্যাপিটাল L টাইমের কি ডাইমেনশন দেখো এখানে দেখো টাইমের ডাইমেনশন কি ক্যাপিটাল T চলে আসলো ক্যাপিটাল T সরি চলে আসলো ক্যাপিটাল T so what comes out T L T to the power minus 1 এখানে m আছে m নেই তো আমাদের mlt ফরম্যাটে লিখতে হবে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় সেটার ভ্যালু 1 হয় তো এখানে m নেই আমরা লিখব m to the power 0 L T to the power minus 1 always put a third bracket after writing dimensional formula সব সময় মনে রাখবে যখনই তোমরা ডাইমেনশনাল ফর্মুলা লিখছো অলওয়েজ পুট আ থার্ড ব্র্যাকেট আদারওয়াইজ ইউ উইল নট গেট মার্ক ঠিক আছে কি করলাম আমরা ডিসপ্লেসমেন্ট বাই টাইম L বাই T তো T পাওয়ার হচ্ছে এখানে 1 যখন উপরে যাবে টু দ্য পাওয়ার -1 যেহেতু এখানে মাসের কোনো ফাংশন নেই তাহলে আমরা মাসকে লিখব টু দ্য পাওয়ার 0 ক্লিয়ার কোনো কিছু পাওয়ার 0 মানে 1 তাহলে হয়ে গেল m 0 L L এর কত এখানে 1 T to the power -1 তাহলে এটা হয়ে গেল তার ডাইমেনশনাল ফর্মুলা এন্ড হোয়াট ইজ ইটস ডাইমেনশন ডাইমেনশন কি হবে দেখো পাওয়ার গুলোকে আমরা একের পর এক লিখব 0 1 -1 এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা চলো এবার আরেকটা করছি ধরো মোমেন্টাম মোমেন্টাম কি জিনিস মোমেন্টাম 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 হচ্ছে ভরবেগ ঠিক আছে ভরবেগ মোমেন্টাম ইজ মাস ইনটু ভেলোসিটি মাস ইনটু ভেলোসিটি দ্যাট কামস আউট টু বি মোমেন্টাম মানে ভর ইনটু বেগ ভরবেগ এবার আমরা কি করে মোমেন্টামের ডাইমেনশন বের করব সেম দেখো মাস মানে কি আমরা এখানে জানি ক্যাপিটাল M বসিয়ে দিলাম ক্যাপিটাল M ইনটু ভেলোসিটি ভেলোসিটিটা আমরা জাস্ট একটু আগে বের করেছি আমি আবার দেখিয়ে দিচ্ছি ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট আমি সংক্ষেপে লিখছি বাই টাইম সো ইট কামস আউট টু বি ডিসপ্লেসমেন্ট L টাইম T L T টু দ্য পাওয়ার -1 M 0 তোমরা ডাইরেক্ট বসিয়ে দাও M 0 L 1 T টু দ্য পাওয়ার -1 এটা 1টা তোমাদের সুবিধার জন্য বলছি না লিখলেও কোনো প্রবলেম নেই তাহলে কি হবে এটা m m a m এর পাওয়ার 1 a m এর পাওয়ার 0 1 + 0 1 m 1 l 1 t to the power -1 so this comes out to be the dimensional formula for momentum এটা হচ্ছে তোমার ডাইমেনশনাল ফর্মুলা কার জন্য ভরবেগের জন্য এবারে ডাইমেনশন কি হলো তাহলে 1 1 -1 এটা হচ্ছে ভরবেগের ডাইমেনশন ঠিক আছে তাহলে কি কয়টা করলাম আমরা ভেলোসিটি করলাম মোমেন্টাম করলাম এবার চলো করা যাক অ্যাসিলারেশন অ্যাক্সিলারেশন কি অ্যাক্সিলারেশন কি অ্যাসিলারেশন কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম ঠিক আছে ইউনিট টাইমে ভেলোসিটির কতটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে একটা গাড়ি চলছে ধরো সেটা বললাম আমি 50 kmph 50 km/h ভেলোসিটিতে একটা গাড়ি চলছে ঠিক আছে এবার এখানে ভেলোসিটি বলছি 50 km/h একটা গাড়ি চলছে এবার তার স্পিড আস্তে আস্তে বাড়ছে 50 থেকে 60 60 থেকে 70 এমন হয়ে বাড়ছে ইউনিট টাইমে তার ভেলোসিটিটা কতটা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিলারেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি রেট অফ সরি এখানে যেটা অ্যাসিলারেশন বলছি আই শুড মেনশন রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি
রেট অফ ডিক্রিজ অফ ভেলোসিটি হতো দ্যাট ওইটাকে আমরা বলতাম হলো ডিসেলারেশন। ঠিক আছে, তো এসিলারেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, কতটা চেঞ্জ হচ্ছে ভেলোসিটিতে ডিভাইডেড বাই টাইম। সো ভেলোসিটি জাস্ট একটু আগে আমরা করেছিলাম, কি করেছিলাম ভেলোসিটি, আবার বলছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটা কামস আউট টু বি ডিসপ্লেসমেন্ট এল টাইম টি, সো এল টি টু দ্য পাওয়ার -1 m0। সো ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে তোমার m, এটা যেটা সরি এটা হয়ে গেল ভেলোসিটি, সো m l t টু দ্য পাওয়ার -1 টাইম, টাইম কি টাইম হচ্ছে আবার t, সো নিচে t বসিয়ে দাও, ইট কামস আউট টু বি m l, কি হয়ে যাবে t, এখানে -1, এটা 1, 1টা উপরে গেলে আরো -1, তাহলে হয়ে গেল -2। তো এটা কি হলো ml, এটা m হচ্ছে ml টু দ্য পাওয়ার -1, সো এটা 0 0, তো হয়ে গেল m0 l t টু দ্য পাওয়ার -2 comes out to be the dimensional formula for acceleration। এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে, এটাকে বাংলায় আমরা বলছি ত্বরণ। ত্বরণের ডাইমেনশনাল ফর্মুলা আমরা বের করে ফেললাম, গতিবেগের পরিবর্তন বাই সময় হচ্ছে ত্বরণ। তো এটা হয়ে গেল ডাইমেনশনাল ফর্মুলা ফর অ্যাসিলারেশন। তারপর কি থাকতে পারে, আরো কয়েকটা আমরা আজকে করব। ধরো ফোর্স, ফোর্স কি তোমরা যখন নিউটনস ল পড়বে তখন ফোর্সটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাসিলারেশন, আমি সংক্ষেপে লিখছি এটাকে মাস ইনটু অ্যাসিলারেশন। ফোর্স মানে হচ্ছে বল, বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, রাইট। ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাসিলারেশন, ঠিক আছে। এবার আমরা করছি মাস, মাস কি দেখো মাস এখানে দেওয়া আছে m, ক্যাপিটাল M, ইনটু অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন কি হবে, একটু আগে জাস্ট আমরা করলাম অ্যাসিলারেশন কি ছিল, যদি তোমরা নোট করে থাকো m0 l t টু দ্য পাওয়ার -2। এবার তোমরা করো মাল্টিপ্লিকেশন করো, এখানে শুধু m আছে, তাহলে m, এখানে তো পাওয়ার কিছু নেই মানে পাওয়ার 1 1 আর 0 1, সো m এর পাওয়ার চলে গেল 1, তারপরে l চলে আসলো 1, t এর পাওয়ার কি হবে, এটা তো সেমই রইলো -2। এটা হয়ে গেল আমাদের ডাইমেনশনাল ফর্মুলা ফর ফোর্স, বলের ডাইমেনশনাল ফর্মুলা চলে আসলো এটা। তাহলে এটা ডাইমেনশন কত, উপরের যে পাওয়ারগুলো আছে সেটাকে কমা দিয়ে দিয়ে লিখবো, সেটাই ডাইমেনশন। তাহলে 1, 1, -2, তাহলে ফোর্সের ডাইমেনশন চলে আসলো 1, 1, -2। ঠিক আছে, চলে আসলো ফোর্স। এবার করা যাক কয়েকটা কোয়ান্টিটি আরো, ঠিক আছে। যেমন মনে করো এবার কিছু টাফ কোয়ান্টিটি বলছি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা কেউ হয়তো পড়েছো, কেউ হয়তো পড়োনি, কিন্তু এগুলো সবগুলো ডাইমেনশন তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে। মানে অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো ন্যাচারাল কোয়ান্টিটি দেওয়া আছে যেগুলো এখন পর্যন্ত তোমরা পড়ে ওঠোনি, ঠিক আছে। কিন্তু কোনো টেনশনের কোনো দরকার নেই, জাস্ট চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে না। তো আস্তে আস্তে যখন পুরোটা সিলেবাস তোমরা পড়বে, ইউ উইল গেট টু নো ইচ অ্যান্ড এভরি টার্ম, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত জাস্ট তোমরা জেনে রাখো প্রসেসটা কি, রাইট। তো চলো, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কি জিনিস তোমাদের পরে আমি আমার নেক্সট ভিডিওতে তোমরা বুঝবে, এখন জাস্ট জেনে রাখো কি করে বের করতে হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, এটা বাংলা আমি বলে রাখি, জড়তা ভ্রামক, এটাকে বাংলায় বলা হয় জড়তা ভ্রামক, ঠিক আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি চলে আসছে, এটা হচ্ছে m ইন্টু r স্কোয়ার, ঠিক আছে। m ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, ঠিক আছে। মাস কি বসিয়ে দাও, একদম ইজি, ক্যাপিটাল M, তারপরে আর কি ডিস্টেন্স, বললাম ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স কি লেন্থ, লেন্থের স্কোয়ার L স্কোয়ার, হয়ে গেল M L স্কোয়ার। কিন্তু এখানে t নেই, t এর কোনো ফাংশন নেই, তাহলে t কি হবে, t টু দ্য পাওয়ার 0, সো পুট ইট থার্ড ব্র্যাকেট। সবসময় থার্ড ব্র্যাকেটটা দিতে একদম মনে করে থার্ড ব্র্যাকেট দেবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট মার্ক। তো চলো মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর আরেকটা জিনিস আমি বলে রাখি,
আচ্ছা তোমরা ভাবো এমন কি কোনো কোয়ান্টিটি হতে পারে যার কোনো ইউনিট নেই বা যার কোনো ডাইমেনশন নেই? হতে পারে। যেমন আমি বলছি, ধরো ওয়ার্ক এফিসিয়েন্সি। ওয়ার্ক এফিসিয়েন্সি, ওয়ার্ক এফিসিয়েন্সি কি? ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, এটা হচ্ছে তোমার ওয়ার্ক এফিসিয়েন্সি, বাংলায় বলে কর্মদক্ষতা। ঠিক আছে, একটা মেশিনের ওয়ার্ক এফিসিয়েন্সি বলতে আমরা বুঝি ওই মেশিনটাকে কতটুক এনার্জি আমরা সাপ্লাই করলে সে কতটুক এনার্জিটাকে ওয়ার্কে কনভার্ট করতে পারে, সেটা হচ্ছে ওই মেশিনের ওয়ার্ক এফিসিয়েন্সি। ঠিক আছে, সো ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। এবার তোমরা দেখো দুটোই কিন্তু ওয়ার্ক, একটা ওয়ার্কের ইনপুট, একটা ওয়ার্কের আউটপুট। দুটোর যখন সেম কোনো ন্যাচারাল কোয়ান্টিটি, যখন সেম দুটো কোয়ান্টিটির রেশিও হবে, তখন সেই কোয়ান্টিটির কোনো ইউনিট থাকবে না। ইউনিট থাকবে না মানে ডাইমেনশনও তার থাকবে। ঠিক আছে, মানে ডাইমেনশন কি হবে তখন? m0, l0, t0, আলটিমেটলি কি 1, রাইট? তো এমন কিছু কোয়ান্টিটি আছে যে যারা সেম ন্যাচারাল কোয়ান্টিটির রেশিও, তাদের ইউনিট থাকবে না। যেমন আরেকটা হতে পারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাও তোমাদের কাছে নতুন নয়, তোমরা লেন্সে এটা পড়েছো, লেন্স এবং লাইটের চ্যাপ্টারে তোমরা এটা পড়েছো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়? আমরা কি লিখি? v2 বাই v1, স্পিড ইন মিডিয়াম 2 বাই স্পিড ইন মিডিয়াম 1। কি হলো? দুটোই স্পিডের রেশিও, তাহলে তার কোনো ইউনিট নেই। তোমরা কখন পেয়েছো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট? না, রিফ্লেক্সিভ ইন্ডেক্স ডাজন্ট হ্যাভ এ ইউনিট। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট এরকম প্রত্যেকটা কোয়ান্টিটি, ন্যাচারাল কোয়ান্টিটি যার মানে সেম রাশির যারা রেশিও, সেম কোয়ান্টিটির রেশিও, তাদের কোনো ইউনিট থাকবে না। ঠিক আছে, সো আজকে এটা আমার প্রথম ভিডিও, প্রথম ক্লাস, তাই আমি আজকে আর ক্লাসটাকে লেন্দি করব না। আমি এটার একটা নেক্সট পার্ট আসছে, কারণ একদিনে পুরো ভিডিওটাকে কমপ্লিট করা পসিবল না। তো আমি বলছি নেক্সট ডেতে আরও আমরা কিছু টাফ কোয়ান্টিটি করবো, লাইক প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এগুলো তোমরা হয়তো পড়োনি। দেন বোলজম্যান কনস্ট্যান্ট, তারপরে আসছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই টাইপের আরো প্রচুর অনেক নতুন নতুন কোয়ান্টিটি তোমাদের কালকে নেক্সট ভিডিওতে আমি করাবো। তো টিল দেন যে কটা আমি করিয়েছি সেগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও, তোমরা বুঝে নাও, তোমরা বেসিকটা ক্লিয়ার করে নাও। তো আমরা কি জানলাম আজকে? ডাইমেনশনাল ফর্মুলা বের করতে গেলে হোয়াট উই নিড টু নো ইজ দ্য ফর্মুলা। যে কোনো ন্যাচারাল কোয়ান্টিটির ফর্মুলা, ইউ নিড টু নো দ্য ফর্মুলা অফ দ্যাট কোয়ান্টিটি। যেমন আমি একটু আগে দেখালাম ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই ডিসপ্লেসমেন্ট বাই টাইম কথাটা যদি আমি জানি, তাহলে আমি ডাইমেনশন বের করতে পারবো। তেমন যে কোনো ন্যাচারাল কোয়ান্টিটির ডাইমেনশন আমরা ইজিলি বের করতে পারবো। এটা একদমই একটা ইজি টপিক, একদম প্রিলিমিনারি টপিক ফিজিক্সের। তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমি নেক্সট ভিডিওতে আমি আমার বাকি যে ক্লাসটার পার্টটা রয়েছে সেটা আমি কমপ্লিট করে দেবো। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল and please do subscribe, like and share with your friends. Thank you. Stay home, stay safe.